বন্ধুরা, এটা হচ্ছে আমড়ার বোল। বোলটা গাছ থেকে পেড়ে এনে দিয়ে পরিষ্কার করে তারপরে এটা একটু হলুদ দিয়ে আর কষিয়ে তারপরে এটা বক্সে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। এখন এটা বের করে নিচ্ছি, এটা রান্না করব। সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন প্লিজ একটি লাইক করে দিয়ে দেবেন, আর ভিডিওটা বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা, এই ছোটো মাছগুলো আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে ট্যাংরা মাছ আছে, 2-3 ধরনের মাছ আছে। মাছগুলো আমি দিয়ে পরিষ্কার করে রেখেছি, পানিটা ঝরে গেছে। তাই এখন বন্ধুরা মাছগুলো রান্না করব। আর যারা ভিডিওটা দেখবেন প্লিজ ফুল ওয়াচ করবেন। সবাইকে বলতেছি বন্ধুরা, সবাই কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখানে দেখেন নিয়েছি আমি রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা। এখন বন্ধুরা আমি রান্না করব, চলেন। বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা, এটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে বন্ধুরা, তাই এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমি রসুন যে বাটাটা রেখেছিলাম, এখন ওই রসুন বাটাটা ঢেলে দেব বন্ধুরা। দিয়ে রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। মাছ দিয়ে আমরা বোল দিয়ে সেটা টক রান্না করতেছি। তো বন্ধুরা, টক যখন রান্না করতেছি রসুনটা বন্ধুরা ভালো করে বেজে নিতে হবে। সোনালি কালার হয়ে যাবে যখন, তখন আমরা পেঁয়াজটা দেবো। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা রসুনটা আমি ভালো করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি যে বাটা পেঁয়াজ রেখেছিলাম, এখন ওই পেঁয়াজগুলো আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে পেঁয়াজটা রসুনটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব বন্ধুরা, পেস্ট আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এখন আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা, কিছুক্ষণ পর আসছে, দেখেন পেঁয়াজ থেকে যে পানিটা বেরিয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে। তাই বন্ধুরা আমি দিয়ে দেবো আর একটু পানি দিয়ে মশলাটা আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই ঢাকনাটা এখন সরিয়ে নিচে নিয়ে দেখেন উপরে তেলটা বেশি উঠেছে, তাই আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। এখন আমি আমড়ার যে বলগুলা ওইগুলো বন্ধুরা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এগুলা ফ্রিজে রেখেছিলাম বড় কাছে, তাই এটা আস্তে আস্তে গলতে থাকুক।
এটা এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আসছে, ঢাকনাটা সরিয়ে দেখেন এটা আমি নেড়ে চেড়ে দিতেছি। বরফটা আমার গলে গেছে বন্ধুরা। তাই এখন আমি মাছগুলো ঢেলে দেব, যাতে এটার সাথে মাছটাও কষানো হয়, মাছটাও যাতে গন্ধটা চলে যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ টক রান্না করলে তো ধরেন কাঁচা মাছ দিয়ে করতে হয়, তাই মাছের যাতে গন্ধটা না থাকে তাই আমি এটার সাথে একটু কষিয়ে নেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার ট্যাংরা মাছ দিয়ে টক রান্না এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি একটু নাগারুলার পাতা দিয়েছি উপর দিয়ে, কেটে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর বন্ধুরা এদিকে আমি রান্না করছি ট্যাংরা মাছ, সেটা তোমাদের সাথে শেয়ার করে নাই, তাই একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তাই পুরোটাই শেয়ার করি নাই। আর বন্ধুরা এদিকে শুটকি দিয়ে রান্না করতেছি। এখানে আলু, বেগুন, পটল এরকম 2-3 ধরনের সবজি নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ কুচি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কাঁচামরিচ, নাগামরিচ এগুলো কেটে দিয়েছি। দিয়েছি শুটকি, এটা শুটকি দিয়ে রান্না করতেছি। আর দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কলার আনাজ। বন্ধুরা এখানে কয়েক ধরনের সবজি একসাথে করে সেটা রান্না করতেছি। এখন আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখেন আরও কিছুক্ষণ পর সেটা আমি ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেড়ে দিতেছি, নিচ দিয়ে যাতে না ধরে যায়। বন্ধুরা এখন রাত হচ্ছে 11টা। দেখেন বাহিরে এখানে গ্রিল পোড়া হচ্ছে, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি।
এখানে মিলে সবাই এনজয় করতেছে, সবাই গ্রিল করতেছে। তো এগুলা কীভাবে কী করা হচ্ছে সবগুলো শেয়ার করে নেই বন্ধুরা তোমাদের সাথে। মুরগির মাংসগুলো বন্ধুরা সব মশলা দিয়ে মেখে রাখা হয়েছিল আধা ঘন্টার মতো। রাখার পরে এখন এখানে এগুলা ভাজা হচ্ছে, দেখেন অনেকটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আগে তো বলেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা রুটিও বানানো হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নাই। তো এখন সবাই বসে খাচ্ছে রুটি দিয়ে, গ্রিল দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।